أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরেকটি নতুন ভিডিও আপলোড করার জন্য একটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যেখান থেকে এই ভিডিও দেখবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং শুধু দেখাই না, শোনাই না, আমার প্রত্যাশা হলো আমরা যেন একটু আমল করতে পারি, আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করতে পারি, আমাদের জীবনের আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা যেন একটা পরিবর্তনীয় জীবন যাপন করতে পারি। আমার যেই বদ অভ্যাসগুলো আছে সেগুলো যেন আমি ছাড়তে পারি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কলব বা অন্তঃকরণ, ইখলাস এবং পবিত্রতা, ওযুর ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জাসাদ মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরাটা যখন সুস্থ থাকে তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে। আর যখন আমাদের এই গোস্তের টুকরাটুকু খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, অর্থাৎ এই অন্তঃকরণের মধ্যে পাপ ঢুকে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর সেই গোস্তের টুকরাটুকু হলো আলা হিয়াল কলব, সেই গোস্তের টুকরা হলো মানুষের কলব বা অন্তঃকরণ। এই অন্তঃকরণ, এটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, এটা যদি আপনার খাবিসি হয়ে যায়, এটা যদি আপনার শুধু খারাপ কাজ করতেই পছন্দ করে, তাহলে মনে করতে হবে যে আসলে আমরা পুরো একজন অসুস্থ ব্যক্তি। শারীরিকভাবে আমরা একজন অসুস্থ ব্যক্তি হয়ে যাব, মানসিকভাবে আমরা অসুস্থ ব্যক্তি হয়ে যাব। আর যদি আমার এই কলব, অন্তঃকরণ যদি আমাকে ভালো পথে পরিচালিত করে, ভালো কাজে উদ্বুদ্ধ করে, ভালো কাজ করলে আমি আনন্দ পাই, তাহলে মনে করতে হবে আমি একটি সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে আমি বসবাস করছি, দুনিয়াতে আছি। আর যদি আমার সারাক্ষণ খারাপ কাজ করতে ভালো লাগে, অপরের ক্ষতি করতে ভালো লাগে, ইবলিসি যত কর্মকাণ্ড আছে সেগুলো করতে ভালো লাগে, তাগুতি কাজকর্ম করতে ভালো লাগে, এবং অপরের ক্ষতি করতে ভালো লাগে, এবং খারাপ জিনিস আমার কাছে খুব অন্তঃকরণের মধ্যে সবসময় ধোলা দেয়, তাহলে মনে করতে হবে যে আমার সব কিছুই নষ্ট হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেহ সবই নষ্টের মধ্যে লিপ্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আশ-শায়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আদম সন্তানের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয় শয়তান, সবসময় সেই কাজে লিপ্ত। আর আদম সন্তান যখন আল্লাহর জিকিরে লিপ্ত হয়, আল্লাহর স্মরণে লিপ্ত হয়, তখন কি হয়? তখন শয়তান সরে যায় এবং শয়তান আর ধোঁকা দিতে পারে না। এই জন্য শয়তানের ধোঁকা থেকে নিজের অন্তঃকরণকে পরিচ্ছন্ন রাখার জন্য, নিজের অন্তরকে, দেহকে সুস্থ রাখার জন্য যখনই ইবলিস শয়তানের কোনো ওয়াসওয়াসা আমরা অনুভব করব, ফাস্তাইজ বিল্লাহ, তখন আমরা আল্লাহর কাছে কি করব? ফানা চাব, আমরা তাসবিহ করব, আমরা তাহলিল করব, আমরা জিকির করব। তাহলে আর ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয়ত আমরা যে কথা বলছিলাম, ইখলাস। আমাদের যতগুলো কাজ আমরা করি, আমাদের ইবাদত, ভালো কাজ, যত আমরা ভালো কাজ করি, সমস্ত ভালো কাজের প্রাপ্তিটা, এই ভালো কাজের যে প্রতিদান, সওয়াব, প্রাপ্তিটা নির্ভর করে ইখলাসের উপরে, নিয়তের উপরে। আর এই নিয়তটাও কি কলবের সাথে সংযুক্ত। নিয়ত প্রকাশ্যে বলার কোনো বিষয় না, এটা একটা কল্পনা, এটা একটা মনে মনে কল্পনা করা। অতএব আমাদের যে ইখলাস, আমাদের যে নিয়াত, সেটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমরা যত ভালো কাজ করি না কেন, সেই ভালো কাজের কোনো রেজাল্ট, ফলাফল প্রত্যাশা করা নির্বুদ্ধিতার কাজ হবে। আমাদের ইখলাস সৃষ্টি করতে হবে মনের মধ্যে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলই কবুল করবেন না বান্দার পক্ষ থেকে যে পর্যন্ত বান্দার ইখলাস না থাকে এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য উদ্দেশ্য না থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির থেকে কোনো কিছুই কি করবেন না? কবুল করবেন না। তার যত ভালো কাজ আছে এগুলো আল্লাহ কবুল করবেন না। প্রতিটি নেক আমলে আমাদের ইখলাস সৃষ্টি করতে হবে। ইখলাস ছাড়া আমার নেক আমলের গ্রহণযোগ্যতা যেহেতু নাই, সেহেতু আমি যে কোনো ভালো কাজ করব সেটা আমি ইখলাসের সাথে করব। আমি পরিপূর্ণ ইখলাস নিয়ে আমি সেই কাজটা করব। এখন প্রশ্ন উঠতে পারে বা প্রশ্ন করতেই পারেন যে ইখলাস কি? ইখলাসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন যে আল ইখলাসু সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবাহু ওয়ালা শায়তানুন ফায়ুফসিদাহু ওয়ালা হাওয়া ফায়ুমিলাহু। অর্থাৎ ইখলাস হলো এমন একটা গোপন সম্পর্ক মহান রাব্বুল আলামিনের সাথে বান্দার, অত্যন্ত গোপন একটি সম্পর্ক। এমন সম্পর্ক যে সম্পর্কটা কোনো ফেরেশতারা জানে না, যে কিছু লিখতে পারবে এরকম কিছু তারা জানে না, এমন কোনো শয়তানও জানে না যে এই ইখলাসকে নষ্ট করবে, এটা শয়তানও জানে না। এমন একটা সম্পর্ক বান্দার সাথে এবং আল্লাহর সাথে। এবং এটা প্রবৃত্তির সাথে সম্পর্কিত নয়, ওয়ালা হাওয়া ফায়ুমিলাহু, প্রবৃত্তির সাথেও সম্পর্কিত নয়। অর্থাৎ বান্দার সাথে গোপন এমন সম্পর্ক, যেই সম্পর্কটা বান্দা নিজে জানে আর আল্লাহ জানে আর কেউ জানে না, এই সম্পর্কটাকে বলে ইখলাস। ধরেন
আমি সুন্দরভাবে জুব্বা গায়ে দিয়ে এবং সেজে গুজে আমি খুতবা দিলাম, মসজিদে আমি খতিব হিসাবে খুতবা দিলাম। কিন্তু এই যে খুতবা দিলাম, এই যে নামাজ পড়াইলাম, এই যে মানুষকে আলোচনা শোনালাম, সেক্ষেত্রে আমার যদি দৃষ্টিভঙ্গি, আমার যদি ভিতরগত সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কিত না হয়, লোক দেখানো হয়, তাহলে তো আমার এই খতিব, আমার এই জুব্বা, আমার এই কোনো কিছুই কাজে আসবে না। অনেক বড় বড় আমল আমি করব, কিন্তু সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমার সাথে আল্লাহর যে গোপন সম্পর্কটা, সেটা হবে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, এমন একটা সম্পর্ক। এই সম্পর্কটাকে বলে ইখলাস। অতএব আমরা আমাদের জীবনের যে ভালো কাজগুলো করব, আমরা যে দান খয়রাত করব, আমরা যে নফল রোজা করব, নফল নামাজ পড়ব, ফরজ নামাজ আদায় করব, আমাদের রোজা, হজ, জাকাত সব কিছুতেই আমরা কি করব? আমরা ইখলাস সৃষ্টি করব। আমরা মানুষের সাথে আচার আচরণে, ব্যবহারে সব জায়গায় আমরা ইখলাস অর্জন করব। অর্থাৎ মহান রব্বুল আলামিনের সাথে আমার একটা গোপন সম্পর্ক থাকবে, যেটা ফেরেশতারাও জানবে না, যেটা শয়তান জানবে না, যেটা আমার প্রবৃত্তিও আমার এই ইখলাসকে নষ্ট করতে পারবে না। এই সম্পর্কটাকে বলা হয় ইখলাস। এরপরে তৃতীয়ত আমরা পবিত্রতা সম্পর্কে, ওযু সম্পর্কে আমরা কথা বলবো। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন যে আমি তাওবাকারীদেরকে আমি ভালোবাসি, আমি যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি ভালোবাসি। অতএব তাওবা করে আমরা আল্লাহর দিকে ফিরে আসব এবং আমরা একটা পবিত্র জীবন আমরা যাপন করব, শারীরিক এবং মানসিক পবিত্রতা আমরা অর্জন করব। এই জন্য আমরা যদি অজু করি, বেশি বেশি অজু করি এবং অজু অবস্থায় থাকি, সেটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। অজু অবস্থায় থাকা এটা হলো সকল নবীগণের সুন্নাহ। এবং আমরা যদি হাত মুখ যখন ধুই, তখন একটু হাত মুখ তো ধুইতেছি, যদি অজুর নিয়তে একটু পাও ধুই, একটু মুখমণ্ডল ধুই, সেরমসা করি, তাহলে তো আমাদের অজু হয়ে গেল। অর্থাৎ 4টা দিনে আদায় করলে আমাদের 4টা ফরজ আদায় করলে আমাদের অজু হয়ে গেল। এই অজুটা হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ, একটি বরকতময় আমল। সব সময় আল্লাহর হেফাজতে থাকে। যিনি অজুতে থাকেন, অজু অবস্থায় থাকেন, তিনি সব সময় আল্লাহর হেফাজতে থাকেন। রাতে ঘুমানোর পূর্বে অজু করলে তার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করে দেন। কেউ যদি ঘুমানোর আগে অজু করে ঘুমায় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালা ইয়াস্তাইকিজু ইল্লা কালা আল মালাকু আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে অজু করে ঘুমায়, তাহলে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়। এই ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বান্দা যতবার কাত হয়, একদিক থেকে আরেক দিক কাত হয়, ততবার এই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন, হে রব্বুল আলামিন, অমুক ব্যক্তি অজু অবস্থায় ঘুমাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। বাতা তাহিরান, সে ঘুমিয়েছে কি অবস্থায়? পবিত্র অবস্থায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অতএব ঘুমানোর আগে অজু করলে এটা বিশাল ফজিলত। এবং এটা কত বড় ফজিলত যে আমি যতবার কাত হই, ততবার ওই ফেরেশতা আমার জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় জানাবো, এমন একটি কাজের কথা বলবো যেই কাজটা করলে আল্লাহ গুনাহসমূহ মাফ করে দেন এবং মর্যাদাকে সমুন্নত করে দেন, বুলন্দ করে দেন। তিনটি কাজ করতে হবে। একটি হলো রাসূল বলেছেন ইসবাগুল উযু আলা মাকারি, সুন্দরভাবে অজু করা, অজুর নিয়ম কানুনগুলো সুন্দরভাবে পালন করে অজু করা। যেই জায়গায় ধোয়া দরকার সেই জায়গায় ধুইতে হবে, শুকনো রাখা যাবে না। সুন্দরভাবে অজু করা, তাহলে তার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিবেন, তার গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ, যত বেশি মসজিদে যাবেন প্রতিটা কদমে কদমে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ হিসাবে আখ্যায়িত করেছেন। এবং যেই কাজ করবে তার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ এবং তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। এবং শীতের মধ্যে যদি কেউ সুন্দরভাবে ওযু করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ, বিপুল পরিমাণ সওয়াব আল্লাহকে তাকে দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আসবাগাল উদুয়া ফিল বারদিশ শাদীদ কানা কিফলান মিনাল আজরি, যে ব্যক্তি শীতের সময়, ঠান্ডার সময় সুন্দরভাবে ওযু করবে তাকে আল্লাহ প্রচুর পরিমাণ অর্থাৎ বিপুল পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। অজু আমরা যে করি কিয়ামতের দিন এই অজুর যে স্থানগুলো এগুলো প্রজ্বলিত হতে থাকবে, এগুলো উজ্জ্বল হয়ে থাকবে। ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আমি জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে বের করব। মিনান নার, জাহান্নাম থেকে বের করব কি গাররান মুহাজ্জালিন, তার অজু জায়গাগুলো চমকাতে থাকবে। এই চমকানি দেখে দেখে জাহান্নাম থেকে আমি তাদেরকে বের করব। ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু, যারা চাইবে তারা যেন বেশি বেশি অজু করে তার এই উজ্জ্বলতাকে বৃদ্ধি করে এবং অনেক লম্বা করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে অজু হলো, অজুর যে পানি আমাদের যেখানে লাগে, যে জায়গাটা আমরা ধৌত করি সেই জায়গাগুলো হবে কি আমাদের জন্য অলংকৃত হবে। অর্থাৎ আমরা একজন নারী অলংকার পরলে যেরকম সৌন্দর্য বেড়ে যায়, ঠিক ওই মানুষগুলোর অজুর কারণে অজুর জায়গাগুলো কী হবে, অলংকৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাবলুগুল হিলাতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল উদুয়া, একজন মুমিনের অজুর পানি যত জায়গায় পৌঁছবে সব জায়গাগুলো কী হবে, অলংকারে সজ্জিত থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে আজমাইন প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলাল্লাহ কাইফা তা'রিফু মাল্লাম তারা মিন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবী, আমাদেরকে তো আপনি চিনবে নেই, কিন্তু আপনার এই সমস্ত উম্মতরা কিয়ামত পর্যন্ত পরবর্তী উম্মতরা যারা আসবে তাদেরকে আপনি কীভাবে চিনবেন? ক্বালা গাররু মুহাজ্জালুনা ভুলকুন মিন আসারিল উদু, রাসূল বললেন যে তাদের ওই উজুর জায়গাগুলো চমকাতে থাকবে, উজ্জ্বল দেখা যাবে, আর এই চমকানো দেখে দেখে কী করবো, আমি তাদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। অজু অবস্থায় থাকলে, অজু করলে আগে পরের গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি কবিরা গুনাহ না থাকে। লা ইউসবিগুল আবদুল উদুয়া ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কারা, অজুকে যদি সুন্দরভাবে যদি কোনো বান্দা অজু করে তাহলে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ, পরের গুনাহ, আগের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, তবে শর্ত হলো তার কবিরা গুনাহ যদি না থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে উনি সুদৃঢ়ভাবে তিনি বলেছেন লা ইউহাফিজা আলাল উদু ইল্লাল মুমিন, অজুর হেফাজত শুধু মুমিনরাই করে। কাফের, মুশরিক, মুনাফিক এরা কিন্তু অজু করে না, এরা হাত পা ধুতে পারে কিন্তু অজু করে না, কিন্তু মুমিনরাই অজু করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে দিলেন। এরপরে হাউজে কাউসারে
যখন হাউজে কাউসারে মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে কিয়ামতের দিন হাউজে কাউসারে যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি বন্টন করবেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে চিনবেন। ফাইন্নাহুম গুররাম মুহাজ্জালিনা মিন উদুই ওয়া আনা ফারতুহুম আলাল হাওয়াইজ। আমি হাউজের কাছে থাকবো, হ্যাঁ, হাউজে কাউসারের নিকট আমি থাকবো, আর সেখান থেকে আমি পানি পান করাবো। আর আমি চিনবো কীভাবে? গুররাম মুহাজ্জালিন, এই অজু জায়গাগুলো চমকাতে দেখব যাদেরকে, তাদেরকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অজু করার পরে যদি আমরা দোয়া পড়ি, তাহলে রাসূল কি বলেছেন? মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়াবলুগু আও ফায়ুসবিগুল উদুওয়া সুম্মা ইয়াকুলু। যদি কেউ সুন্দরভাবে অজু করে, যদি তোমাদের কেউ সুন্দরভাবে অজু করে, সুম্মা ইয়াকুলু, এমন অজু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কিন্তু একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতে ওয়া ইয়াদখুলু মিন আইয়ুহা শা। রাসূল বলেন, এই অজু করার পরে কালমা শাহাদাত যে পড়বে এবং এই দোয়াটা যে পড়বে, সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকবে, সে যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি, পারবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমাদের জীবনের আমরা অনেক সমস্যায় পড়ি, আমরা বিপদে মুসিবতে, আমরা অনেক সময় শাহজালালের দরবার, শাহজালালের মাজার, অমুকের মাজার, অমুকের কবর ইত্যাদি আমরা মানত করি, নাউজুবিল্লাহ মিন যালিক। বরং আমাদের বিপদে মুসিবতে আমাদের কাজ হলো অজু করা, অজু করে নামাজ আদায় করা, নামাজ আদায় করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে কি করো? আল্লাহর কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো, ধৈর্য এবং নামাজ। তাহলে আমাদের বিপদে মুসিবতে অসুবিধায় আমার সব সময় মনে রাখতে হবে যে আমার বিপদ আসছে, আমি নামাজে দাঁড়িয়ে যাব। আর আল্লাহ বলছেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। অতএব আমাদেরকে বিপদে মুসিবতে কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার দরবারে না গিয়া, এরম কোনো মানত না করে, ছাগল গরু মানত না করে আমরা নামাজের মানত করব। আমরা নামাজের নিয়ত করব। নিয়ত করে আমরা নামাজে দাঁড়িয়ে মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের বিপদের কথা, মুসিবতের কথা, কষ্টের কথা আমরা আল্লাহর কাছে বলবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। কারণ রাসূল বলছেন, তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন কি করবে? কম ফাসল্লি, তোমরা দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। ফাইন্না ফিস-সালাতে শাফাউন, আর নামাজের মধ্যে তোমাদের জন্য আরোগ্য রয়েছে, নামাজের মধ্যে তোমাদের জন্য বিপদ মুক্তি রয়েছে এবং রোগ থেকে আরোগ্য রয়েছে নামাজের মধ্যে। এটা কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা সেই নামাজকে বাদ দিয়ে আমরা অন্য কাজ করি, আমরা অন্যদিকে চলে যাই এবং আমরা এমন আমরা কাজ করি যেগুলো শিরক, যেগুলো বিদআত, যেগুলো দিয়ে আমার ঈমান নষ্ট হয়ে যায়, যেগুলো দিয়ে আমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, যে আকীদার কারণে আমি পরিপূর্ণ আমার সমস্ত আমলগুলোকে আমি নষ্ট করে দেই। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকবো। আসুন আমরা মহান রব্বুল আলামিনের বিধানের জন্য আমরা নিজকে বিলিয়ে দেই, আমরা আল্লাহর বিধান মানার জন্য নিজকে পরিপূর্ণভাবে আমরা সমর্পণ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মোমেনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি বেআন্না লাহমুল জান্নাতের বিনিময়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের জানকে আমাদের মালকে ক্রয় করে নিয়েছেন, অতএব আমরা আমাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। আমরা আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় চলব। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে নৈকট্য লাভ করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ করব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো আলহামদুলিল্লাহ, আসুন আমরা মহান রব্বুল আলামিনের জন্য আমরা নিজকে নিবেদিত করি, এই প্রত্যাশা রেখেই এবং সকলের কাছে দোয়া আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।